नमस्कार ये হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর উদ্বেল গ্রাম। তো দাদা আপনার নাম কি দাদা? শ্যামল সরকার। শ্যামল সরকারের বাড়িতে কিন্তু এটা বিকাল 4টা থেকে প্রায় গবেষণা হচ্ছে। একবার আমাকে দাদাভাই ফোনে জানায় যে ওখানে কিছু খড়ি আছে, সেখানে ঢুকে আসে। কিছুক্ষণ পরে আবার ফোন করে দিন, আর দেখা যাচ্ছে না। মনে তাহলে দাদা ওদের তো যায় কোনো লাভ নাই, ভালো করে লক্ষ্য রাখেন। তারপর বলছে আসতে হবে। এদিকে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি এখানে। তো যাক দাদাভাইরা আপনারা টসগুলো একটু ভালো করে দেখাবেন, একটু ওইদিকে যান। এখানে কি এখানে ছিল এই বাসের মধ্যে? হ্যাঁ হ্যাঁ প্রথমে ছিল প্রথমে। আচ্ছা ঠিক আছে, এখানে ঢুকে আছে। কোথায় আসো দেখি। ওরে বাবা, এটা কিন্তু দাদা আজকে কিন্তু নতুন না তোমার, না নতুন না, এটা বহু পুরোনো। এই যে দেখুন এখানে সাপের কলস ছাড়ছে, কিন্তু এই কলস কিন্তু আজকে নাই। এটা প্রায় মাস দু তিন মাস আগে ছাড়ে দিছে। যে কলসগুলো কিন্তু চুরমাচার হয়ে গেছে, এটাই প্রমাণ। এস রে বাবা, অনেক কলস অনেক কলস। এই যে দেখো, সত্যি কথা এই যে আপনাকে দেখাচ্ছি দাদা, এই হলো গহমা সাপের কলস। এই যে দেখেন চুরমাচার হয়ে গেছে, এ কিন্তু চুরমাচার হয়ে গেছে অনেকদিন। তো এতগুলা কলস কিসে দেখি? এখানে কি দেখছিলে? এখানেই? আচ্ছা দেখি এখন। একটু দাদা কাছে আসেন, এই যে সরান, তাড়াতাড়ি করে সরান। আছে দাদা। ওরে বাবা, জাদরাল গহমা যাকে বলে। চুপচাপ থাকুন, ভালো করে দেখাবা। আরো দুই একটা টস সাবিয়া দেখানো দাদা, এদিকে তাহলে নজরটা এদিকে দিবা। দেখি গর্ত যদি থাকে, গর্তটা ঢুকলে তো মুশকিল হয়ে যাবে। এখানে বাঁশের কাঠ ফুটা অনেক আছে। পাশে গর্ত নাই, ওইদিকে কোণা আছে, কোণায়। এদিকে দেখাও। লাইটগুলো দেখানো হচ্ছে না। এই যে দেখেন ও ঘোরাফেরা করতেছে, ও নিজের মতন যাক, একে সূক্ষ্মভাবে ধরতে হবে। যাও চলে যাও। এই যে ঘোরাঘুরি করতেছে। বাবারে বাবা, কত লম্বা কত মোটা দেখেন। এই যে সত্যিকারে প্র্যাকটিক্যাল হচ্ছে গোকুর সাপ বা দেখাও। টোস ভালো করে দেখাও। মাথা লেগে আছে দেখি আগে। চলে যাক। ওই যে নিচে না, যাক কোথায় যাচ্ছে? যাক না, যাক 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 যাক, কোথায় যাবে? যাক। আপনারা চিল্লাল্লা করবেন না, চুপচাপ থাকুন, একদম চুপচাপ, একদম চুপচাপ থাকুন। দেখি এটা আমার ধরো তো একটু কুবারটা দাদা। বাবা যাবি কোথায়? আর দাঁড়াও, মুশকিল হচ্ছে, দাঁড়াও। একটু বাঁশগুলো সরাও না, হাত ঢুকিস না, বাঁশগুলো সরাও না। সরে যান, আপনারা সরে যান, সরে যান, দূরে যান একদম। বাবারে বাবা, সত্যি কথা দাদা, ঘামিয়ে এদিকে তো আলো নাই রে বাবা। এখানে বারান্দার মধ্যে আসো, বারান্দার মধ্যে আসো, বারান্দার মধ্যে। সরে যান, আপনারা সরে যান। বিশাল মানে বিশাল 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 একদম বিশাল। না কলস ছাড়ে, কলস আর ছাড়বে না, আস্তে। তবে সত্যি কথা দাদা, ঠিকই কথা বলছে। গহমা সাপ বা গোকুরো সাপ দেখেন, এ কিন্তু কলস ছাড়ে দিছে, বুঝলা? অটোমেটিক কলস ছাড়ে দিছে। এ কিন্তু সুন্দর বা চকচক হয়ে গেছে। তবে যাক আসে, চেষ্টা করে পাওয়া গেল। আর লেজটা কিন্তু এই যে দেখেন, লেজটা কিন্তু এর কাটা আছে। লেজটা কাটা থাকলে আপনারা হয়তো মনে করেন যে মানুষের কাছে না, এ কোনো জীব জানোয়ারের সাথে লড়াই করে। আবার ইঁদুরের গর্তে ঢুকলে ইঁদুরও কাটে, সেই হিসেবে লেজ কিন্তু ছুটে যায়। কেউ আবার গুজবে বলে দিয়ে এই যে লেজটা কাটে গেছে, তাহলে মানুষকে কাটছে। কই এই এলাকা কি কোনো মানুষ মরছে সাপ কাটে দেখছেন? না, এটা একটা ভুল কথা। এর লেজটা অটোমেটিক পড়ে যায়, কারণ ইঁদুরের সাথে লড়াই করে, বিজুর সাথে লড়াই করে। দেখেন এ তো কিন্তু এদিকে কি কতদিন ধরে আছে, কিন্তু এখানে খালি নজর, খালি ওই দিকে নজর। আসতে
হ্যাঁ দাদা, ওখানে থলা আছে, থলা নিয়ে আসো, বেশিক্ষণ দেরি করা যাবে না, চলে আসেন। তবে দাদা অতি সুন্দর কথা, আপনারা মারতে চানি, আমরাও মারবো না। দেখেন প্রায় এই যে 6 ফিটের মতো লম্বা, এই যে দেখেন কত। তো এখন রাত্রি প্রায় 7টা বাজে গেল, আসে ধরে উদ্ধার করলাম। এ হচ্ছে আমাদের পশ্চিম মোল্লাপাড়া। আচ্ছা বিড়াল আসবে, বিড়াল দেখলে কিন্তু সাপ খুব রাগে যায়। আচ্ছা থাক, এখানে থাক, চুপচাপ থাক। গাড়ি খোলাটা নেই। থলাটা নিয়ে এসো, থলা নিয়ে এসো।